দর্শক, সেই নারকীয় ধ্বংসযজ্ঞ অবশেষে বাস্তবে রূপ নিল। ডোনাল্ড ট্রাম্প যে 2 সপ্তাহ সময় চেয়েছিলেন এই যুদ্ধে জড়ানোর, তিনি 2 সপ্তাহ পার হতে দেননি। তার আগেই ইরানের 3টি পরমাণু কেন্দ্রে ভয়াবহ হামলা ঘটিয়ে একবারে তছনছ করে দেওয়া হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এর মধ্যে ফোর্ডো যে পারমাণবিক কেন্দ্র, সেখানে বাংকার বাস্টার বোমা 6টি মারা হয়েছে। আপনারা জানেন, গতকালকে আমি একটি ভিডিওতে বলেছি যে এই বাংকার বাস্টার বোমা মূলত শুধু যুক্তরাষ্ট্রই করতে পারে, হামলা চালাতে পারে, কারণ এটির ওজন এবং পরিবহন ক্ষমতা। এই B-57 যে বোমা, এই বোমার ওজন হচ্ছে 30,000 পাউন্ড, আর এটি বহন করা যায় শুধুমাত্র B-2 বোমার বিমান থেকে। ফলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অবশেষে সরাসরি অংশগ্রহণ করলো। এতদিন পরোক্ষভাবে ইসরায়েলকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সহায়তা দিয়ে আসছে, গোয়েন্দা তথ্য দিয়ে আসছে বা পরামর্শ দিয়ে আসছে। এই যুদ্ধে আমরা এবার সরাসরি হামলা চালানোর ঘটনা দেখলাম। আজকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া একটি পোস্টে তিনি এই যুদ্ধে এই ঘোষণা দেন ফোর্ডো, নাতাঞ্জ এবং আরেকটি ইস্পাহান পরমাণু কেন্দ্রে। তবে অন্য দুটিতে টমাহক 30টি টমাহক মিসাইল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। টমাহক এটাও মার্কিন অস্ত্র। এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যে টুইট করেছেন, সেখানে তিনি বলেছেন যে যুদ্ধ শেষ হয়েছে, ইটস টাইম ফর পিস, এখন শান্তির সময়। কি একটা নির্লজ্জ মকারি বা এটারে কি বলবো, ঠাট্টা বিদ্রুপ বলা যাবে। তো এই পোস্টে তিনি আরও একটি কথা উল্লেখ করেছেন। তিনি আমেরিকান ওয়ারিয়রদেরকে সাধুবাদ জানিয়েছেন এবং তাদেরকে অভিবাদন, ধন্যবাদ জানিয়েছেন, এবং তিনি ঘোষণা করেছেন যে এই বোমা হামলা চালানো শেষে, সফল অভিযানের পরিসমাপ্তি শেষে নিজ নিজ ঘাঁটিতে ফিরেছে আমেরিকান সেনারা। তবে ইরানের যে রাষ্ট্রীয় ব্রডকাস্টিং কর্পোরেশন IRIB, তারা বলেছে যে এই ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও তারা কিছু জানে না, বা এই ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কতটুকু কি, এটার গভীরতা সম্পর্কে এখনও দেশটির বিজ্ঞানী বা সামরিক বিশেষজ্ঞ বা সামরিক কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। একই সাথে একটি বিষয় যে গতকাল দিনভর পুরো ইরান জুড়ে হামলা হয়েছে এবং সেই হামলায় ভয়াবহ ক্ষতি হয়েছে, এবং দিনভরই হামলা বিভিন্ন জায়গায় হয়েছে, বিভিন্ন শহরে, নানা স্থাপনায়। আর একটি বিষয়ে উদ্বেগের, উৎকণ্ঠার, বিশেষ করে কালকে যখন খামেনি তার উত্তরসূরি বেছে নেন, তখনই ধারণা করা হচ্ছিল যে তিনি নিশ্চিত যে তিনি এলিমিনেটেড বা মার্ডার হতে পারেন। তবে তিনি এই জন্য 3 জন উত্তরসূরি জ্যেষ্ঠ আলেমের নাম ঘোষণা করেছেন। তবে তারা কারা, এটি ইরানের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়নি। তিনি সুরক্ষিত বাংকারে এবং ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে আছেন, এবং তার সাথে শুধুমাত্র একজন বিশেষ সহকারী আছে, এতটুকু পর্যন্ত গতকালকে পর্যন্ত জানা গেছে। তবে এই হামলার পরে আজকে কি অবস্থা, এ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ইসরায়েল, বিশেষ করে ইসরায়েল যে খামেনিকে সুযোগ পেলে হত্যা করবে, এটা খুব স্বাভাবিক একটি বিষয়, এরকম গণমাধ্যমে প্রকাশিত ধারণা অনুসারে অনুমান করা যায়। ক্ষয়ক্ষতির পুরো চিত্র জানতে আরও সময় লাগবে। তবে এই বাংকার বাস্টার বোমা, এটি যে কিভাবে কাজ করে, এ নিয়ে আমাদের এই চ্যানেলে আরও 2টো ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ। আর বিস্তারিত তথ্য নিয়ে পরবর্তীতে আবারও আপনাদের আপডেট জানাবো।